संकर्षण कारणदोषाई गर्भदोषाई च पयोधिसाई शेषश्च जशांश कलास नित्यानंदाख्य राम शरणं ममस्तु। नित्यानंदं नमस्तुभ्यं प्रेमानंद प्रदायते कलौ कल्मषनाशाय जन्मवापतये नमः। আমরা নিত্যানন্দ চরিত কথা শ্রবণ করছি। শ্রীবাসের বাড়িতে নিত্যানন্দ প্রভুর ভোজন, বাৎসল্য ভাবের আদান প্রদান, সচী মায়ের কাছে সন্দেশ গ্রহণ এবং মালিনী মাতাজির কাছে সেই ঘৃত পাত্র ফেরত, কাক ফেরত দিলেন। ব্যাস পূজা শুনেছি, নিত্যানন্দ প্রভুর কৌপিন বিতরণ পরশুদিন ক্লাসে শুনেছি। আজকে নিত্যানন্দ প্রভুর চরণামৃত পাঠের সংক্ষেপে একটু বলবো। মহাপ্রভু একদিন সব ভক্তকে বললেন, প্রভু বলে শুনহ সকল ভক্তগণ, নিত্যানন্দ পাদদোক কহরহ গ্রহণ, করিলে ইহার পাদদোক রসপান, কৃষ্ণে দৃঢ় ভক্তি হয় ইথে নাহি আন। মহাপ্রভু একদিন সব ভক্তকে বললেন, শোনো সবাই নিত্যানন্দপুর চরণামৃত পান করো, কেননা কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হওয়ার একটা প্রকৃষ্ট উপায়, সকল সাধনের শ্রেষ্ঠ উপায় নিত্যানন্দ চরণামৃত পান। নিত্যানন্দ চরণামৃত সাধারণ জড় বুদ্ধি বা জড় জগতের আশপাশ রজ্জু দ্বারা কোনো আবর্তিত নয়। পাদোদক পানের এমনি স্বভাব যে আপনার আত্মস্বরূপ বোধ পাদরঙ্গ হয়ে স্বীয় নিত্য কৃষ্ণ দাস উপলব্ধি করতে পারে। নিত্যানন্দপুর পাদোদক পানকারী জনের মত্ততা উপস্থিত হয়ে মুখে নিরন্তর শ্রীকৃষ্ণের নাম গ্রহণের প্রয়াস এসে উপলব্ধ। এমনি চৈতন্য চরিতামৃতেও ছিল কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি বর্ণনা করেছেন যে বৈষ্ণব পদধূলি, পদজল আর ভুক্ত শেষ, এই তিন সাধনের বল। ভক্তিযোগে ভজন, পূজন বা সাধনের মূল টনিক তিনটা জিনিস: বৈষ্ণবের পাদোদক, পদরজ এবং মহাপ্রসাদ। আর এই তো নিত্যানন্দ। নিত্যানন্দ সেই পাদোদক যে পান করবেই কৃষ্ণ ভাবামৃতে প্লাবিত হবেই, মহাপ্রভু বললেন। যারা জড়রসে প্রমত্ত হয়ে আপনাকে গুরু জ্ঞানে নিত্যানন্দ মনে করে, সেই সকল মূঢ় নারকীগণের জড়া অনুভূতি অহংকার বিমূঢ়তা বিদ্ধ করে। শ্রী নিত্যানন্দ প্রভুর পাদোদক মহিমা জ্ঞাপন পূর্বক ভক্তগণকে পাদোদক পান করতে মহাপ্রভু আদেশ করা মাত্রই নিত্যানন্দ প্রভুকে সিংহাসনে বসিয়ে তার পাদ প্রক্ষালন কার্য শুরু হলো। আজ্ঞা পাই সবে নিত্যানন্দের চরণম, পাখালিয়া পাদোদক করেন গ্রহণ। বলার সাথে সাথে মহাপ্রভুর কথা শুনেই সবাই আনন্দে নিত্যানন্দ প্রভুকে সিংহাসনে বসিয়ে অভিষেক, পাদ অভিষেক শুরু হলো। আর সেই পাদোদক জল সবাই খেতে শুরু।
5 বার 10 বার একে জনে খায়, বাহ্য নাহি নিত্যানন্দ হাসায়ে সদায়। এক একজন 5-10 বার করে নিয়েছে, আর বাহ্যবৃত্তি ভুলে গিয়ে সবাই হাসছেন, নৃত্য করছেন, কীর্তন করছেন। আপনে বসিয়া মহাপ্রভু গৌর রায়, নিত্যানন্দ পাদদ কৌতুক। মহাপ্রভু কৌতুকে লুটায়, মহাপ্রভু খেতে শুরু করেছে, পাদতক পান করতে শুরু করেছে। সবে নিত্যানন্দ পাদ দোকে করি পান, মত্ত প্রায় হরি বলে করে আহ্বান। সবাই নিত্যানন্দ প্রভু চরণামৃত পেয়ে আনন্দে জোরে জোরে লাফিয়ে লাফিয়ে হরি নাম কীর্তন করছেন আর নাচছেন আনন্দে, মত্ত প্রায়। এই যে চরণামৃতের শক্তি। সবাই নিত্যানন্দ প্রভুর পাদদক গ্রহণ করে প্রেমাবেশে আবেশে, কেউ হাসতে লাগলেন, কেউ কীর্তন করতে লাগলেন। প্রেমানন্দ রসে তন্ময়াবশত নিত্যানন্দ প্রভুর বাহ্য জ্ঞান নেই। সুতরাং ভক্তগণ যে তার চরণ পাদ বৎসলন করে চরণামৃত পান করছেন, নিত্যানন্দ প্রভু জানতেই পারছেন, প্রেমাবেশে রয়েছে। মহাপ্রভু গৌরচন্দ্র অত্যন্ত কৌতুকের সহিত নিত্যানন্দপ্রভুর পাদতক বিতরণ করলেন। নিত্যানন্দপ্রভুর পাদতক পানে ভক্তগণ প্রমত্ত হয়, সবাই নিজে নিজে অনুভব এবং নিজে নিজেকে ধন্য ধন্য মনে করলেন। কেউ বলেন আজ আমার সকল বন্ধন খণ্ডন। কেউ বলছেন আমি আজ কৃষ্ণ দাস্য লাভ করলাম। আবার কেউ বলছেন এই যে অদ্ভুত অপ্রাকৃত সুধারস, আমি তো কোনোদিন পান করি নাই। শ্রী নিত্যানন্দ প্রভুর পাদতক পানের ফলে ভক্তগণের মধ্যে কৃষ্ণ প্রেমের প্লাবন বইতে লাগলো। ভক্তগণ মহাপ্রেমের মহাপ্রভাবের ফলে হরিনাম সংকীর্তন, হুঙ্কার, গর্জন, তাণ্ডব নৃত্য করতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ কীর্তনের স্থানটি একদম মুখরিত হয়ে উঠল। তারপর মহাপ্রভু সেই কীর্তনে যোগ দিয়ে মহাপ্রেমে নৃত্য করতে লাগলেন, আর নিত্যানন্দ প্রভু উঠে নিতেন। দুই ভাই নাচছেন, আর কীর্তন শুরু হয়েছে। আর দুই ভাইয়ের কীর্তন দেখে ভক্তরাও একদম নিজ ভাব ভুলে গিয়ে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সেই কীর্তনে যোগ দিয়ে তারাও আত্মহারা হয়ে উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে লাগলেন। চৈতন্য ভাগবত বলা হয়েছে নিত্যানন্দ চৈতন্যে করিয়া কোলাকুলি, নাচেন আনন্দে দুই মহাকৌতূহলী। দুজন আলিঙ্গন করছেন আর নাচছেন দুই ভাই। পৃথিবী কম্পিতা নিত্যানন্দ পদতলে, দেখিয়া আনন্দে সর্বগণ হরি বলে, হরি বল, হরি বল। নিত্যানন্দের আনন্দ আর নিত্যানন্দের জোর জোর যে কীর্তন করছে, সে পাদের কি বলে পদতলে পা যে ফেলছে ধুমধাম করে, যেন পৃথিবী কেঁপে যাচ্ছে, ভূমিকম্প। আর তা দেখে ভক্তরাও জোরে জোরে হরিবল করে কীর্তন করছে। প্রেমরসে মত্ত হই বৈকুণ্ঠ ঈশ্বর, নাচেন হইয়া সব প্রেম অনুচর। চৈতন্য মহাপ্রভু বৈকুণ্ঠেশ্বর, তিনি নিত্যানন্দ প্রভুর নাচের তালে তালে তিনিও সমস্ত ভক্তদের নিয়ে নিত্যানন্দের আনন্দার্থে নাচ আর কীর্তন। শ্রী গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে ভক্তগণ সমস্ত দিন মহা উন্মদানায় নিত্য কীর্তন করলেন। সায়ংকালে মহাপ্রভু শ্রী গৌরচন্দ্র সকলকে নিয়ে উপবেশন করলেন। মহাপুর 3 বার হাতে তালি দিয়ে সকল ভক্তের দৃষ্টি আকর্ষণ, এই শোনো। তাদের নিকট নিত্যানন্দ প্রভু মহামহিমার কথা বর্ণনা করলেন। পরিশেষে ভক্তগণ নিত্যানন্দ প্রভুর অপূর্ব মহিমার কথা শ্রবণ করে জয় জয় ধ্বনিতে উল্লসিত হয়ে গেলেন।
আর সব শেষে প্রসাদ। মহাপ্রভুর এটাই কালচার ছিল, নাচো গাও ভক্ত সঙ্গে করো সঙ্গে। ভক্তদের নিয়ে দিন রাত কীর্তনে মত্ত থাকতেন, কীর্তনের শেষে নিজে হাতে প্রসাদ বিতরণ করতেন। তো মোটামুটি আজকে নিত্যানন্দপুর চরণামৃত পানের মহিমা কথা শোনালাম। এর পরের কাহিনী আমি কালকে বলবো, জগাই মাধাই উদ্ধার। তবে জগাই মাধাই উদ্ধার লীলাটা অনেক বড়, হয়তো একদিন ক্লাসে কমপ্লিট হবে না, 2 দিন লাগবে, 2-3 দিন। তো আমরা ভাগবত রসমাধুরী 1219তম, গতকালকে আপনারা শুনলেন সিংহ গুরু আমাদের বৈষ্ণব গৌড়ীয় ধারার মূল স্তম্ভ ওং বিষ্ণুবাদ পরমহংস শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দিব্য গুণমহিমা সংক্ষেপে আমি আলোচনা করেছি। তো আজকে সেই অজামিলের কাহিনী তো শেষ হয়ে গেছে। এখন আন্দোলন চলছে জমালয় ঘেরাও, যমদূতদের বিশাল সমাবেশ, অনেক যমদূত রয়েছে। একবার ক্লাসে শুনছিলাম, কোনো প্রমাণ পাইনি, 88,000 যমদূত রয়েছেন যমরাজকে সাহায্য করার জন্য, পাপীদেরকে ধরে আনার জন্য এবং বিচারে সামিল করানোর জন্য। সমস্ত যমদূত মিলে তাদের অভিযোগ এবং তাদের আন্দোলন যমরাজের বিরুদ্ধে, কেন আমরা পরাস্ত হয়েছি বিষ্ণুদূতদের কাছে, তাদের আমরা শাস্তি চাই, যথেষ্ট জবাব চাই। এর আগের শ্লোকে গত পরশুদিন বলেছেন যে আমরা অজামিলকে, মহাপাপিষ্ট অজামিলকে ধরে আনছিলাম। কোথা থেকে 4 জন সুদর্শন পুরুষ এসে বজ্র নির্ঘোষরে বললেন, এই অজামিলকে নিতে পারবে না। বলছে কেন? আমাদের হাতে যথেষ্ট পরিমাণে অর্ডার আদেশ রয়েছে যমরাজের, এবং এই যে পাপ করেছে তার কত প্রমাণ, সিসি ফুটেজ রয়েছে। 13টা সিসি ক্যামেরার বয়ান অনুযায়ী এ অবশ্যই একজন যোগ্য ব্যক্তি যে নরকে যাবে। নরকে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। কিন্তু তারা তাদের প্রমাণ দিলেন, না, এই নরকে যাবে না, এ যাবে বৈকুণ্ঠ দরবারে। বলছে কেন? না, বৈকুণ্ঠপতি নারায়ণের নাম উচ্চারণ করেছে মৃত্যুর সময়। বলছে কি, সে তো নারায়ণের নাম উচ্চারণ করেনি, সে তো তার ছেলের নাম ধরে ডেকেছে। বলে হতে পারে, যেভাবেই হোক, ভগবানের নাম যেভাবেই হোক, সাংকতে হোক, বিপদে হোক, তাচ্ছিল্য বোধে হোক, নাম উচ্চারণ করলেই তার ফল হবে। সুতরাং এ তো বৈকুণ্ঠ পথযাত্রী, নরকে যাওয়ার কোনো সিন আছে? বেশি যদি কিছু করো তোমাদের, তো এত বড় অপমান, এত বড় আমাদের বিপদ, আপনি তো অফিসে বসে আছেন, আরে ফিল্ডে যে কি হচ্ছে সে তো আমাদেরকে ঠেক নিতে হয়। জবাব চাই, জবাব চাই, জবাব আপনাকে দিতেই হবে।
না হলে যমরাজের অফিস লক। যমদূতদের কথা শুনে যমরাজ চিন্তা করছেন ব্যাপারটা কি হলো। যমরাজ জিজ্ঞাসা করলেন কেন তারা ছাড়িয়ে নিয়ে গেল অজামিলকে, বলে নাকি নারায়ণের নাম উচ্চারণ করেছে। তখন এই কথা নারায়ণ 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 নারায়ণের নাম উচ্চারণ করে যমদূতরা নারায়ণ নাম কীর্তন করছে। চিন্তা করে দেখেন, একটু বিষ্ণুদূতদের সংস্পর্শে যমদূতদের মুখেও কৃষ্ণ নাম। প্রভুপাদ বলছেন হ্যাঁ সেই রকম আমাদের ভক্তরা তারাও তিলক পরে জপমালা নিয়ে স্মিত হাসিতে একদম ধুতি পাঞ্জাবি শাড়ি পরে রাস্তায় হাঁটবে। তাদের ক্ষণিক স্পর্শে ক্ষণিক সঙ্গে লোকের মুখেও হরিনাম আসবে। এটা হচ্ছে জগতের প্রতি বিশেষ অবদান ইস্কনের কৃষ্ণ ভাবনামিত সঙ্গের। যেভাবে এই লোকে দেখে হরিনাম করুক, তাচ্ছিল্য ভরে হোক, নিন্দা করে হোক, অবহেলা করে হোক বা ভালোবেসেই হোক, আপনারা হরে কৃষ্ণ কথা শুনবেন। যেখানে বিষ্ণুদূতদের ক্ষণিক স্পর্শে যমদূতদের মুখে এখন হরিনাম। আমি আগেও বলেছি এই ভোট আসে সবাই হরিনাম করবে, সবাই শুরু করে দিয়েছেন হরিনাম। হরিনাম সব ধরনের মানুষ, কেবল যে হিন্দু তাই না, নিন্দার ছলেও বলবে। এই হিন্দুরা শুধু জয় শ্রীরাম বলে, কেবল হরে কৃষ্ণ করে। হিন্দু ছাড়া লোকেরাও বলবে। যাই হোক, তো যখন যমদূতদের মুখে এই নারায়ণ 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 নাম শুনলেন, যমরাজ তখন উপলব্ধি করেছেন পুরো ঘটনা তার কি বলে স্ক্রিনে চলে এসে, যে মূল ঘটনা হচ্ছে ভগবানের নাম। আর তিনি তো বৈষ্ণব, তিনি জানেন ভগবানের নামের মাহাত্ম্য। এক নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ হরে। একবার যদি মুখ থেকে কৃষ্ণ গোবিন্দ মুরারি পরমেশ্বর জগন্নাথ নারায়ণ মুখ দিয়ে বেরিয়ে যায়, বাস পুরো পাপের ফাইল ডিলিট হয়ে যাবে অটোমেটিক। আমি জানতে পারবো না, আপনি জানতে পারবেন না, যমরাজ জানেন। যমরাজ নিজে ভগবানের পরম ভক্ত এবং ভগবানের পার্ষদ। ভগবান তার লীলা সম্পাদনের জন্য তাকে তার অবতার লীলাতেও নিয়ে যান। এই যমরাজ দাপর যুগে কৃষ্ণ লীলায় এলেন বিদুর হয়ে, মহামতি বিদুর। যমরাজ স্বয়ং যমরাজ এসেছিলেন সেই কৌরব পরিবারে। তিনি প্রত্যেকটি বিচার, তিনি ছিলেন মহামন্ত্রী, ধৃতরাষ্ট্রের মহামন্ত্রী। প্রত্যেকটা কাজের ধৃতরাষ্ট্রের বা দুর্যোধনের, শকুনির সেই পরামর্শে সবটাইতেই ছিলেন। কোনোদিন তার নির্দিষ্ট নীতি থেকে তিনি সরে যাননি। প্রত্যেকটি কাজের ধৃতরাষ্ট্রের পরিকল্পনার বাধক হয়েছিলেন। সৎ পরামর্শ, সৎ চিন্তা, সৎ মার্গে তিনি ধৃতরাষ্ট্র এবং কৌরব পরিবারকে চালাতে চেষ্টা করেছিলেন। কিন্তু কালের প্রভাব, যুগের প্রভাব, তার সেই সৎ পরামর্শকে কেউ মর্যাদা দেননি। কিন্তু যখন ধৃতরাষ্ট্র সর্বশান্ত হলেন, 100 পুত্র মারা গেল, রাজ্য চলে গেল, অন্ধ বেচারীর একমাত্র সম্পদ ছিলেন তার স্ত্রী গান্ধারী আর তিনি, যে পঞ্চ পাণ্ডবদের বিরুদ্ধে কত পরিকল্পনা, মেরে ফেলা থেকে শুরু করে তাদের কি না করেছে, ভগবানের কি যোজনা, সেই পঞ্চ পাণ্ডবদের আশ্রয়ে তাকে আসতে হলো। পঞ্চ পাণ্ডবদের
দেওয়া খাবারই তাকে খেতে হলো, আছাড়া কোনো খাবার ছিল না তো, আশ্রয় ছিল না তো। আর তখন বিদুর সম্পূর্ণরূপে ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত কোর্স করে ফেললেন। ভাগবতের উপরে, বেদান্তের উপরে প্রচন্ড তিনি শক্তি সঞ্চয় করে ফিরে এলেন। আর তখন যে নীতি নির্দেশ দিয়েছেন, মাত্র কয়েক ঘন্টা কি কয়েক মিনিটে কাজ হয়ে গেল। বিদুর ফিরে এলেন। ভাগবতের প্রথম স্কন্ধে 13 অধ্যায় আমরা পড়েছি। বিদুর ভাগবত কোর্স করতে করতে মৈত্র মুনির কাছে কোর্স করছিলেন আনন্দঘাটে হরিদ্বারে। বলেন না, ভাইটাকে একটু উদ্ধার করতে হবে। কোর্স করতে করতে ফিরে এসে রাতারাতি ভাইকে বের করে নিয়ে গেল। বিদুর ফিরে এসেছেন কৌরবের রাজধানীতে, বিশাল উৎসব। যুধিষ্ঠির মহারাজ বিশাল ওয়েলকাম উৎসব জানিয়েছেন। আপনারা দেখলেন কয়েকদিন আগে 7 তারিখ সকালের সংকীর্তন ভক্তদের ওয়েলকাম অনুষ্ঠান, আপনাদের সকলের সহযোগিতায়, বিশেষ করে যারা গ্রন্থ প্রচার করেন, গ্রন্থ প্রচারে সহযোগিতা করেন, গুরু মহারাজকে প্রতি একাদশীতে, প্রতি মাসে গীতা দান করছেন, আপনাদের সকলের প্রচেষ্টায়, সকলের ঐকান্তিক কঠোর পরিশ্রমের ফলস্বরূপ মায়াপুর সারা বিশ্বে গ্রন্থ প্রচারে 2 দিক থেকে প্রথম স্থান অর্জন করেছে। একটা হচ্ছে বাৎসরিক, আর একটা হচ্ছে ম্যারাথনে। সাধারণত বাৎসরিকে আমরা প্রায় প্রথম স্থান অধিকার করে এসেছি বিগত বছরগুলিতে, কিন্তু ম্যারাথনে মানে এই ডিসেম্বর নভেম্বরে যে ম্যারাথন হয় তাতে আমরা পিছিয়ে থাকতাম। 96 সালে একবার প্রথম স্থানে এসেছিলাম, তারপরে এইটা। প্রচুর গ্রন্থ বিতরণ হয়েছে, সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এই ক্রেডিট আমার নয়, মায়াপুরের নয়, সকলের। আমি অনুরোধ করব, মহারাজ বলছিলেন এটা তোমার বছর শেষ হলো না, বছর শুরু হলো। 2026 সালের 1 মাস অলরেডি অতিবাহিত হয়ে গেছে, বাকি রয়েছে 11 মাস। আমাদেরকে পুনরায় প্রথম স্থানে আসতে হবে, সে টার্গেটও গুরু মহারাজ দিয়ে দিয়েছেন যে আবারও সকল ভক্তদের কাছে অনুরোধ জানাই, আপনারা যে যেভাবে আছেন গুরু মহারাজকে গ্রন্থ প্রচারে সাহায্য করুন, আমাদের কাছ থেকে গ্রন্থ নিয়ে প্রচার করুন। আপনি গুরু মহারাজকে গ্রন্থ দান করতে পারেন, যেভাবে হোক। অন্যদের কাছ থেকে গ্রন্থ প্রচারে দান সংগ্রহ করে পাঠাতে পারেন। যে ব্যাস পূজা আছে, ব্যাস পূজাতে প্রচুর গ্রন্থ দান আসবে। ম্যারাথনে অনেকে দান করেছেন, বিশেষ করে ডিসেম্বর গীতা জয়ন্তীতে অনেকে করেছেন। এবারে এপ্রিলে ব্যাস পূজা হয়, এবারে পড়েছে মার্চের শেষে, মার্চের 29 তারিখ, মানে 28, 29, 30 বা ধরতে পারে 27ও ধরতে পারে। 27 হচ্ছে রামনবমী, 28, 29, 3 দিনের যে গ্রন্থ প্রচারের, গ্রন্থ দান কালেকশনের একটা মহড়া আমরা। আর এখন তো চলছে চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃত ম্যারাথন চলছে, মাত্র 20 দিনের প্যাকেজ। এখানে আমরা প্রচুর পরিমাণে চৈতন্য চরিতামৃত গ্রন্থ বিতরণ করব। গত বছর আমরা 5000 টার্গেট নিয়েছিলাম গুরুবর্গের ইচ্ছায়, 5000 না হলে 4000 কাছাকাছি পৌঁছেছিলাম। এবছর একটু বেশি টার্গেট নেব। দাম অনেকটাই কমে গেছে। বাড়ি বাড়ি চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুকে না প্রতিষ্ঠা করলে আমাদের উদ্ধার হবে কি করে? জগৎ ভরিয়া গেছে জগাই মাধাই, সবাই হেরিছে বাট চৈতন্য নিতাই। সারা জগৎ জগাই মাধাইয়ের মতো হয়ে গেছে।
গৌর নিত্যানন্দকে বাড়িতে প্রতিষ্ঠা করলো। আর গৌরাঙ্গ মহাপুর মেন বিগ্রহ হচ্ছে চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ বিগ্রহ হচ্ছেন ভাগবতম, চৈতন্য বিগ্রহ হচ্ছেন চৈতন্য চরিতামৃত। আমার গুরু মহারাজ প্রায় বলেন যে আমরা ভারতবাসী স্বাধীনতা দিবসের দিনে মোদী সরকার একটা কথা আমাদের মনে করিয়ে দেয়, ঘর ঘর ত্রিরঙ্গা, প্রত্যেকটা বাড়িতে ভারতের জাতীয় পতাকা ত্রিরং, তিনটে রঙের জাতীয় পতাকা যেন থাকে। আর গুরু মহারাজ বলছেন সেটাই আমাদের কাজ। আমরা বলবো ঘর ঘর গৌরাঙ্গ, প্রত্যেকটা বাড়িতে আমরা চৈতন্য চরিতামৃত পৌঁছে দেব। এইটা আমাদের সংকল্পতে সুযোগ নিতে পারে। গত 7 তারিখ থেকে আমরা শুরু করেছি। আগামী গৌর পূর্ণিমার পরের দিন পর্যন্ত, গৌর পূর্ণিমা হচ্ছে 3 তারিখ, 4 তারিখে এই স্কিম সমাপ্ত হয়ে যাবে। ভাগবতের মতো এত দাম না, দাম আমি এখানে বলছি না। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনি যোগাযোগ করুন, আপনি নিজের জন্য খরিদ করুন, আত্মীয় স্বজন পরিবার পরিচিত মিত্র বন্ধু বান্ধব যার জন্য দরকার একসাথে চৈতন্য চরিতামৃত কিনতে উৎসাহিত করুন, গিফট করুন। শুধু ঠিকানা পাঠাবেন, ভারতের যে প্রান্তে যে থাকুক না কেন, যে ভাষার বই চাই আমাদের কাছে রয়েছে। সকলকে অনুরোধ, কিছু চৈতন্য চরিতামৃত আপনি প্রচার করে দেন এবং গুরু মহারাজকে প্রচারে সাহায্য করুন। আগামী এই 2026-এর শেষেও আমরা মাথা উঁচু করে প্রথম স্থানে থাকব। তো যাই হোক, সেই নারায়ণের নাম উচ্চারণ শুনে যমরাজ বলতে শুরু করেছে। আজকের আলোচনা 11 নম্বর শ্লোক থেকে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নম। শ্রী বেদরায়ণীরৌবাচ ইতি দেবস আপৃষ্ট প্রজা সংযমনো যমঃ প্রীতঃ স দূতান পত্তাঃ স্মরণ পাদাম্বুজম হরিঃ। শ্রী বেদরায়ণীরৌবাচ ইতি দেবস আপৃষ্ট প্রজা সংযমনো যমঃ প্রীতঃ স দূতান পত্তাঃ স্মরণ পাদাম্বুজম হরিঃ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, তার দূতদের এই প্রকার প্রশ্নে নারায়ণ এই দিব্য নাম শ্রবণ করে অত্যন্ত প্রসন্ন হয়ে জীবদের নিয়ন্তা যমরাজ ভগবানের শ্রী পাদপদ্ম স্মরণ করে তার দূতদের বললেন। যমরাজ শুনলেন নারায়ণের নাম কার কাছ থেকে? যমদূতদের কাছ থেকে। বৈষ্ণব সাধারণত 3 প্রকার, রূপ গোস্বামীপাদ উপদেশামৃতে, ভাগবতমে করভাজনের ঋষির আলোচনায়, চৈতন্য চরিতামৃতে তো কতগুলো জায়গায় 3 প্রকার বৈষ্ণবের ক্যাটাগরি দিয়েছেন। কনিষ্ঠ বৈষ্ণব, যে একবার হরিনাম করছে বা হরিনাম করা শুরু করেছেন, কনিষ্ঠ। মধ্যম, যে নিরন্তর হরিনাম যার মুখে শুনি, সবসময় হরিনাম জপ। আর উত্তম, তাহার দর্শনে আসে মুখে কৃষ্ণ নাম, যাকে দর্শন করলে মুখে কৃষ্ণ নাম এসে যায়। এখানে বিষ্ণুদূতদের দর্শন করে যমদূতরা হরিনাম করতে শুরু করেছে। নারায়ণ 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 বলে আমাদের হাত থেকে পাপী অজামিলকে ছাড়িয়ে নিয়ে গেলেন।
নারায়ণ নারায়ণ নারায়ণ। এই নারায়ণ নাম শুনে যম কি বললেন? প্রপাত লিখছেন, যমদূতদের মুখে নারায়ণ নাম উচ্চারণ শুনে যমরাজ অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, কারণ তিনি ছিলেন পরম বৈষ্ণব। একে তো পরম বৈষ্ণব, দ্বিতীয়ত ভগবানের পার্ষদ, সূর্যদেবের টুইন পুত্রকন্যা যমরাজ আর যমরাজ আর যমুনা। যমুনা ভগবান তাকে পত্নী রূপে স্বীকার করেছিলেন। দ্বারকার পাট মহিষী, যে অষ্ট পাট মহিষী ছিলেন, প্রথম ছিলেন প্রথমা, রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা, আর চতুর্থ নাম্বার আছেন কালিন্দী, যমরাজের বোন। তাহলে ভগবানের সঙ্গে কি সম্পর্ক দাঁড়ালো? আর শুধু তাই না, ভগবান তাকে পুরা সৃষ্টির নিরপেক্ষ বিচারক রূপে তাকে সেবায় সংযুক্ত করেছিলেন। ভগবানের পার্শ্বদ যমরাজ। যম উবাচ পরমদন্য জগস্তস্তুয়শ্চ ওতং প্রতং পটবৎযত্র বিশ্বম যদংশ তস্য স্থিতিজন্মনাশা ন স তদবৎ যস্য বশে চ লোকঃ। যম উবাচ পরমদন্য জগতস্তুয়শ্চ ওতং প্রতং পটবৎযত্র বিশ্বম যদংশ তস্য স্থিতিজন্মনাশা ন স তদবৎ যস্য বশে চ লোকঃ। যমরাজ বললেন, হে দূতগণ, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। খুব স্মিত হয়েছে। হে দূতগণ, তোমরা যে আমাকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করতে, কিন্তু আমি তো সর্বশ্রেষ্ঠ নই। এটা তোমাদের নির্বুদ্ধিতা বা অল্প জ্ঞান, বা আমি আগে তোমাদের বলিনি হয়তো, আমি সর্বশ্রেষ্ঠ নই। তোমরা যেটা আগে মনে করতো ওটা সম্পূর্ণ ভুল। আমার ঊর্ধ্বে এবং ইন্দ্র চন্দ্র আদি সমস্ত দেবতাদের ঊর্ধ্বে একজন পরম ঈশ্বর বা নিয়ন্তা রয়েছেন। শুধু তাই না, এমনকি ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই জগতে যে তিন মূল দেবতা, ব্রহ্মা, বিষ্ণু, শিব, একজন সৃষ্টি স্থিতি বিনাশের অধ্যক্ষ যারা, তারাও সেই ঈশ্বরের অংশ, তারাও সর্বশ্রেষ্ঠ নন। বস্ত্রের সূত্রের মতো এই বিশ্ব তাতে ওতপ্রোতভাবে অবস্থিত। বলদ যেমন নাসিকা সংলগ্ন রজ্জুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, সমগ্র জগৎ, আমরা সকলেই তার দ্বারা নিয়ন্ত্রিত। এখানে যমরাজ নিজে তার অফিস কলিগ বা যার যার সঙ্গে রিলেশন রয়েছে সবাইকে ডেকে বোঝাচ্ছে, আরে মন দিয়ে শোনো, তোমাদের যে এতদিনের ধারণা যে আমি সবকিছু, না। দেখেন, যমদূতদের যমরাজ উপদেশ দিচ্ছেন না যে ভগবান সবকিছু। তিনি বলছেন, দেখো, আমি কিছু না, আমি তো উনার আজ্ঞাবহ দাস। শুধু আমি না, ইন্দ্র চন্দ্র, যে সূর্য প্রতিদিন উঠছে, ঋতু বইছে, পবন বইছে, তারই নির্দেশ ক্রমে। কিরকম জানো তো? যেরকম
গরুকে ধান মারানো হয়, খড় মারানো হয়, নাকে একটা দড়ি বাঁধা থাকে। সেই নাসারাজ্য দড়ির মতো যে আমরাও ঘুরছি। আমাদেরকে যেরকম তিনি পরিচালিত করছেন, মানে তিনি নিজেকে কত দৈন্যভাবে বলছেন না, বলদ যেমন নাসিকা সংলগ্ন রজ্জুর দ্বারা নিয়ন্ত্রিত, আমরাও তাই। আর কত দৈন্যভাবে প্রকাশ করা যায়? আমরা তো সব সময় অহংকারে আমার অহমিকাটা প্রকাশ করি। আরে আমি সব, যারা আমরা প্রচার করি, কেউ নাম অটো প্রচার, কেউ গীতা কোর্স, কেউ ভক্তি বৃক্ষ, হ্যাঁ আমি এখানকার নাম অটো লিডার, আমি যেটা বলবো সেটা হবে, আমি পাড়ার হেড, আমি এখানকার অমুক তমুক। যমরাজের কাছ থেকে একটু শিখে নি, তিনি কি বলছেন, আমরা হেড না, আমরা একটা বলদ, বলদ গরু আমরা। আমাদের নাকের দড়ি লাগিয়ে ভগবান কৃষ্ণ যেরকম ঘোরাচ্ছেন, আমরা সেরকম চলতে বাধ্য হচ্ছি। আর বোঝাতে লাগবে যমদূতদের, তোমরা কি। যমরাজ নিজের দৃষ্টান্ত, প্রচার বা লোকের সঙ্গে নিজের অনুভব শেয়ার করুন, আমার স্থিতিটা কি। তাতেই যেরকম নারদ মুনি ব্যাসদেবকে ভাগবত লেখার সময় বুঝাতে গিয়ে বললেন, তুমি জানো আমি কি, আমাকে তুমি তোমার গুরুদেব বা ভগবানের পার্ষদ বলে তোমরা জানছ, আমার স্থিতিটা কি ছিল বলেই শোনো। আমি ছিলাম দাসী পুত্র, যার কোনো বাবার গোত্রও ছিল না। আমার মা বাড়ি বাড়ি সেবা করতে গিয়ে কার কাছ থেকে আমাকে পেয়েছেন। কিন্তু ভাগবত ভক্তদের সঙ্গ করার ফলে আমার এই পর্যায়ে এখন আমি স্থিত হয়েছি। এখানে যমরাজও তাই, তোমরা আমাকে শ্রেষ্ঠ বলে মনে করেছ, গোপন কথাটা এতদিন আমি বলিনি, তোমাদের কাছে বলি শোনো, আমি শ্রেষ্ঠ নই, আমি একটা বলদ, আমার নাকে দড়ি লাগানো আছে, ভগবান কৃষ্ণ যেরকমই ঘোরাচ্ছেন আমি সেরকম ঘুরছি। আর তোমাদের কি বলবো। প্রথম ওতম প্রথম পটবজ্জত্র বিশ্বম, শ্লোকে দেখেন। আর প্রথম কথাটা আমাদের গীতাতেও পড়েছে, ভগবান নিজে বলেছেন, মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রথম সূত্রে মনে। যেরকম ফুলের মালাতে সুতো আছে, সুতো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু শুধু দেখছি কত রং বেরঙের ফুল লাগানো আছে, কিন্তু মূল হচ্ছে সুতো, যেতে ফুলগুলো গাঁথা আছে। ঠিক আমাদেরকে সকলকে সূত্রের আকারে বাঁধা আছে। তো এখানে গীতাতে বলেছিলেন প্রথম, আর এখানে লিখছেন দুটো, ওতম প্রথম পটবত্র যত্র বিশ্ব। যেরকম কাপড় বোনা হয়েছে না, তো সব মেশিনের কাপড়, আগে কি করা হতো, হাতে বোনা হতো, এদিক দিয়ে সুতো থাকতো, এদিক দিয়ে সুতো থাকতো। প্রভুপাদ ইয়েতে শব্দার্থে লিখেছেন, ওতম প্রথম মানে দৈর্ঘ্য প্রস্থ। এই কাপড়টার এদিকে যদি দৈর্ঘ্য বলে করেন, এদিকে প্রস্থ, সব দিকে ভগবান আছেন জড়িয়ে, সব দিকে। আমার জন্মের আগে, জন্মের পরে, ভবিষ্যতে, এখন। গীতাতে ডাইরেক্ট বলে দিয়েছে সময়ম সর্বভূতেশ। তিনি বলছেন বর্তমানি ভবিষ্যানি চ ভূতানি, অতীত বর্তমান ভবিষ্যৎ সবই ভগবান। আদি মধ্য অন্তম চ হরি সর্বত্র ক্রিয়তে, হরি আদি মধ্য এবং অন্ত। কত সুন্দর বল ছিল। প্রভুপাদ মধ্যাচার্যের একটা শ্লোক নিয়ে বলছেন, প্রথম প্রথম শব্দটির অর্থ যথা কন্থা পটাসূত্র ও তাহা প্রতস্য সংস্কৃতা এবং বিষ্ণা বিদম বিশ্ব ওতং প্রথম চ সংস্কৃতম। কাঁথায় সূত্র যেমন দৈর্ঘ্য প্রস্থে বিস্তৃত থাকে,
ভগবান ও বিষ্ণুতে এবং জগতের সর্বত্রই ওতপ্রোত কারণ রূপে যুক্ত। ওতপ্রোত, গীতায় সে কথা স্পষ্ট বলেছে, আর এখানেও বললেন। হ্যাঁ, যমরাজের লেকচার শুনবো কয়েকদিন ধরে। जो नाम विवाचि जनम निजायम बध्नान्ति तंत्रा मिददाम भीर्गा जस्मै बलिम तो इमे नाम कर्मम निबध्य बद्धास्व किला वहन्ति। जो नाम विवाचि जनम निजायम बध्नान्ति तंत्रा मिमदाम भीर्गा जस्मै बलिम तो इम नाम कर्म নিবন্ধবধ্যাশ্চ কিতাবহন্তি। গরুর গাড়ির চালক যেমন নাসা সংলগ্ন রজ্জুর দ্বারা বলদদের নিয়ন্ত্রণ করে, তেমনি ভগবান বেদ বাক্যরূপী রজ্জুর দ্বারা সমস্ত মানুষকে আবদ্ধ করেছেন, যা মানব সমাজের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রাদি বিভিন্ন নাম ও কর্ম অনুসারে বর্ণিত। ভয়ে ভীত হয়ে সমস্ত বর্ণের মানুষেরা তাদের স্বীয় কর্ম অনুসারে ভগবানকে পুজো বা উপহার প্রদান করে। হয়তো যমদূত বা আমরা বলতে পারি, কই আমাদের নাকে তো দড়ি লাগানো নেই, আমি তো ফ্রি, কোথায় দড়ি লাগানো আছে, কি বলছেন, আমরা তো বুঝতে পারছি না, কি লেকচার দিচ্ছেন। যমরাজ তখন পরিষ্কারভাবে বলছে। আরেকটা উদাহরণ দিই, যেরকম গরু গাড়ি চলছে না, গাড়ি চালক উপরে বসে আছে, দুটো বলদের নাকে দড়ি দিয়ে টেনে রেখেছেন, কোন দিকে যাবে কোন দিকে যাবে না। ভগবানও সেরকম বেদ শাস্ত্রের নির্দেশ রূপ দড়ি আমাদের নাকে লাগিয়ে রেখেছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আলাদা আলাদা নীতি নির্দেশ, সকলের আলাদা আলাদা কর্তব্য কর্মে স্থিত থাকতে হবে। যথেচ্ছাচার জীবন করা যাবে না, দড়ি দিয়ে টান দেবেন। যখনই বলদ কখনো একটু জোরে চলতে শুরু করে বা অন্যদিকে চলতে শুরু, দড়ি টান মারে, আয়। তো এর বিস্তারিত আমরা কালকে আবার আলোচনা করবো, আজকে তো সময় অতিক্রান্ত হয়ে গেছে। সুন্দর প্রসঙ্গ, নিজের অনুভব আমরা যমরাজের কাছে থেকে একটু শুনে নিই। আমার ক্ষমতা কতটা, আমার এরিয়া এখতিয়ার কতটা, নিজে নিজে অনুভব করলে আনন্দ পাবো। কিন্তু না হলে অহংকারের বশবর্তী হয়, এটা হাম হমুক হাম তমুক, এতে বিভিন্ন জায়গায় ঠেক খাচ্ছি আর দুঃখে বুক ফাটছি, আর কিছুই না। কালকে আলোচনা।